আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলনা স্টিউ। শীতকালে যে কোনো মানুষের পায়ের পাতার চামড়া রুক্ষ হয়ে পড়ে এবং সেই সঙ্গে পায়ের গোড়ালি দুটি ফাটতে শুরু করে। অধিকাংশ মানুষের এই সমস্যা শীতকালে বেশি হয়ে থাকে। সাধারণত অযত্ন, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব পা ফেটে থাকে। শুকনো মৌসুম আর আর্দ্রতার ঘাটতিতে এই সমস্যা হয়। আর তাই পায়ের গোড়ালি ফেটে যাওয়ার কারণ এন্ড পা ফাটা দূর ঘরোয়া উপকরণ তৈরি করে দেখাবো, যেগুলো দিয়ে আপনি যদি পায়ের যত্ন নেন তাহলে এই শীতে আপনার পা ফাটা থেকে রক্ষা পেতে পারে। এবং সেই সাথে কিছু সাজেশন দেব যেগুলো ফলো করে আপনি আপনার পা ফাটাটা রক্ষা করতে পারেন। প্রথমে জেনে নেব পায়ের গোড়ালি ফেটে যাওয়ার কারণ। যাদের পায়ের গোড়ালির ত্বক একটু মোটা, যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করেন, অতিরিক্ত ওজন হলে, জুতার পেছনের অংশ খোলা হলে পা ছড়িয়ে পড়ে এবং গোড়ালিতে চাপ পড়ে পা ফেটে যায়, বয়স বাড়ার কারণে ত্বকের পরিবর্তন, দীর্ঘক্ষণ ভেজা পরিবেশে থাকলে, জুতোর সাইজ ঠিক না হলে, কিছু রোগের কারণেও হতে পারে, যেমন সোরিয়াসিস, অথলেটস ফুট, একজিমা, থাইরয়েড ডিজিজ, ডায়াবেটিক্স। অস্বাস্থ্যকর পরিবেশ, ভিটামিন, মিনারেলস এবং জিঙ্কের অভাব হলে, শুকনো জলবায়ু। এবার চলুন জেনে নেই পা ফাটা ঘরোয়া উপায়। নাম্বার 1, 3 টেবিল চামচ চালের গুঁড়ো, 1 চা চামচ মধু এবং 2 থেকে 3 ফোঁটা আপেল সিডার ভিনেগার মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। প্রথমে পায়ের গোড়ালি হালকা গরম পানি দিয়ে 10 মিনিট ডুবিয়ে রাখুন। এরপর পা মুছে তাতে মিশ্রণটি লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে 2 দিন এটা ব্যবহার করলে পা ফাটা কমে যাবে। নাম্বার 2, 2টি পাকা কলা ভালোভাবে চটকে নিন। এরপর এটি আক্রান্ত স্থানগুলোতে ভালোভাবে লাগান। 20 মিনিট পর পা ধুয়ে ফেলুন। কলায় থাকা প্রাকৃতিক ময়শ্চারাইজার, ভিটামিন এ, B6 এবং ভিটামিন সি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। নাম্বার 3, একটি বালতি অথবা গামলায় হালকা গরম পানিতে 3 চামচ বেকিং সোডা ভালোভাবে মেশান। পানিতে 20 মিনিট পা ডুবিয়ে রাখুন। পাথর দিয়ে পায়ের গোড়ালি আস্তে আস্তে ঘষুন। এরপর পরিষ্কার পানিতে পা ধুয়ে মুছে ফেলুন। পা শুকিয়ে গেলে ময়শ্চারাইজার ব্যবহার। 4, গ্লিসারিন ও গোলাপ জল। পা ফাটা রোধে গ্লিসারিন ও গোলাপ জলের মিশ্রণ দারুণ কার্যকরী। প্রতি রাতে ঘুমানোর আগে গ্লিসারিনের সঙ্গে সমপরিমাণ গোলাপ জল মিশিয়ে পায়ে ম্যাসাজ করুন। এটি পা ফাটা রোধ করবে। 5, লেবুর রসের সঙ্গে ভ্যাসলিন মিশিয়ে পায়ে লাগাতে পারেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে পা ভালোভাবে পরিষ্কার করে মিশ্রণটি লাগান। আপনার পা ফাটা রোধ করতে বেশ কার্যকরী একটি রেমেডিটি। এবার চলুন জেনে নেই পায়ের গোড়ালির ফাটা রোধ করতে কিছু সাজেশন। 1, আপনার পা সব সময় ধুলোবালি মুক্ত এবং পরিষ্কার রাখুন। 2, নিয়মিত হাঁটাচলা করে পায়ের রক্ত চলাচল স্বাভাবিক রাখুন। 3, নিয়মিত পায়ের গোড়ালির মৃত কোষগুলো তুলে ফেলুন আর ময়শ্চারাইজার ব্যবহার করুন। 4, খালি পায়ে হাঁটবেন না। 5, ভেজা পানিযুক্ত জায়গা বেশিক্ষণ থাকবেন না। থাকতে হলে পায়ের সুরক্ষা ব্যবস্থা থাকতে হবে। 6, প্রতিদিন গোসলের পর ময়শ্চারাইজার ব্যবহার করুন। 7, সপ্তাহে 1 দিন গরম পানি দিয়ে পেডিকিউর করুন। পায়ের গোড়ালি ফাটার সমস্যা শুধু সৌন্দর্যের সমস্যাই না, স্বাস্থ্যগত সমস্যাও বটে। এ কারণে প্রতিনিয়ত পায়ের যত্ন নিতে হবে। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সারা বছরই সচেতন থাকতে হবে। সব ঋতুতেই পায়ের যত্ন নিন, গোড়ালি ফাটা প্রতিরোধ করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।